হ্যালো স্টুডেন্টস, দেখো আবার আমি মার্কার পেন আর হোয়াইট বোর্ড দুটো নিয়ে চলে এসেছি। শুধু জায়গাটা একটু চেঞ্জ করেছি, সেই সোফা সেটের উপর বসে আছি, কিন্তু হাতে মার্কার আর হোয়াইট বোর্ড। কেন? কারণ আজকে আমি ভালোভাবে তোমাদের কোশ্চেনটা দেখার সুযোগ পেয়েছি। তো তাই আমার মনে হলো যে অবজেক্টিভ যেটা এমসিকিউ আছে সেটা যদি একটুখানি সলভ করে দিই তাহলে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে। তো একটুখানি দেখে নেওয়া যাক যে এমসিকিউগুলো কেমন এসেছিলো, সেগুলোর অ্যান্সারগুলো কী কী। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা, ফার্স্ট অঙ্কটা বলেছে কোনো, আমার কাছে যে ভাবে আছে সিরিজটা সেইভাবে আমি বলছি, হয়তো অর্ডারটা নাও মিলতে পারে প্রত্যেকের সঙ্গে। প্রথম আমার কাছে অঙ্কটা এসছে, সেটা হচ্ছে কোনো নির্ণায়কের যে কোনো দুটো সারি বা স্তম্ভ অভিন্ন হলে তার মান হবে। তো দেখো এটা ভীষণ সোজা কোশ্চেন। কোনো নির্ণায়কের মানে ডিটারমিনেন্টের যে কোনো দুটো কলম বা রো যদি সেম হয় তাহলে তার মান কত? আমরা সবাই জানি এটা জিরো, তাহলে অ্যান্সার হবে জিরো। আমার এখানে এই অপশানটা আছে, অ্যান্সারটা দেখে রাখো জিরো। 2 নম্বর কোশ্চেন, মানে ভীষণ সোজা কোশ্চেন দিয়েছে, প্রথম কোশ্চেনটাই দেখছি। দ্বিতীয় কোশ্চেন বলছে একটি মুদ্রা 10 বার টস করা হলো, তবে 6 বার হেড পড়ার সম্ভাবনা কত? তাহলে 10 বার যদি টস করি তাহলে এনটা হচ্ছে 10, তার সেখানে আমাকে 6 বার হেড পড়তে হবে, তাহলে 6টা সাকসেস। তাহলে হেড টেলের সাকসেস কী হবে? প্রবাবিলিটি অফ সাকসেস হাফ হোল ডিভাইড 6 ইন্টু কিউটা হচ্ছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে কিউ টু দি পাওয়ার 10 মাইনাস 6, তাহলে 10c6 হাফ টু দি পাওয়ার 6 ইন্টু হাফ টু দি পাওয়ার 4, তাহলে হাফ টু দি পাওয়ার 10, এটা করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 10c6 1/2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 4, হ্যাঁ 10c6 1/2 টু দি পাওয়ার 10। অপশানগুলো হচ্ছে 10c5 1/2 টু দি পাওয়ার 10, 10c3 1/2 টু দি পাওয়ার 10, 10c4 আর 10c8 10c4। ঠিক আছে, কারণ এখানে 10c6 মানে 10c4, কারণ আমরা জানি কি NCR ইকুয়াল টু NCN মাইনাস আর, তো এখানে 10c6ও লেখা যায়, 10c4 লেখা তাই হবে। এটা একটু কনফিউশন হতে পারে কারোর মধ্যে, কিন্তু এটা সি অপশান, অ্যান্সারটা এটাই হবে 10c4 ইন্টু 1/2 টু দি পাওয়ার 10। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখা যায়। পরেরটা দিয়েছে যে y ইকুয়াল টু tan ইনভার্স 5 মাইনাস x বাই 1 প্লাস 5x, তাহলে dy dx কত? ঠিক আছে, y ইকুয়াল টু tan ইনভার্স 5 মাইনাস x বাই 1 প্লাস 5x, তাহলে এটা তো ফর্মুলা আমরা জানি যে y ইকুয়াল টু tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স x, তাহলে এবার dy dx কি হবে? এটা তো কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে যাবে, আর এটা 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, অপশান এ অপশান। ঠিক আছে, তাহলে এটা 3 নম্বর অঙ্ক হয়ে গেল। ভীষণ সোজা, এই 3টে কোশ্চেন এসছে, 3টে কিন্তু এখন পর্যন্ত খুবই সোজা। আচ্ছা, তারপরে 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা বলছে দুটো ভেক্টর দিয়েছে, একটা ভেক্টর দিয়েছে এ ভেক্টর, এটা 4 নম্বর, এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর একটা দিয়েছে 2 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস ল্যামডা কে ক্যাপ। বলছে ভেক্টর দুটো সমান্তরাল প্যারালাল বলেছে, তাহলে ল্যামডার মান কত? তাহলে এটা তো একদম সোজা কোশ্চেন, আমরা আই ক্যাপের সহগগুলোকে তুলনা করে নিই, তাহলে এখানে হাফ ইকুয়াল টু 3/6 ইকুয়াল টু মাইনাস 1 বাই ল্যামডা, তাহলে এখান থেকে কত পাচ্ছি? যে কোনো একটা ইকুয়াল করে দিলেই হলো, তাহলে 3 ল্যামডা ইকুয়াল টু মাইনাস 6, ল্যামডা ইকুয়াল টু -2 যাদের অ্যান্সার হয়েছে তাদের রাইট হবে, তাহলে ডি অপশানটা কারেক্ট। এটাও একটা একদম ইজি কোশ্চেন, 4টে কোশ্চেনই ইজি, ল্যামডা -2। ঠিক আছে, আচ্ছা তারপরে 5 নম্বর কোশ্চেন দেখা যায়। 5 নম্বর কোশ্চেন বলেছে tan π/2
মাইনাস ট্যান ইনভার্স 1/3। ট্যান 90 মাইনাস থিটা মানে কি? কট থিটা, কট ট্যান ইনভার্স 1/3, তার মানে কট কট ইনভার্স 3, তাহলে এটা 3 অ্যান্সার হবে। ট্যান ইনভার্স 1/3 মানে কি? কট ইনভার্স 3, তাহলে কট কট ইনভার্স 3 ইকুয়াল টু 3। তাহলে এটাও ভীষণ সোজা কোশ্চেন, বি অপশন কারেক্ট এখানে। যাদের 3 অ্যান্সার এসেছে তাদের রাইট। মানে ভাবাই যাচ্ছে না যে এরকম ধরনের কোশ্চেন আসতে পারে এই দেশে। দেখো একদম 5খানা কোশ্চেন, 5খানে ভীষণ সোজা, প্রত্যেকেই আমার মনে হয় করতে পেরেছো। প্রথম 5খানা যা দেখা গেল। দেখা যাক 6 নম্বর কি বলছে। 6 নম্বর কোশ্চেন দিয়েছে, দুটো প্লেন দিয়েছে, দুটো সমতল দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে সমতল দুটোর একদম ডাইরেক্ট কোশ্চেন, এক্স মাইনাস ওয়াই, কোনো রকম কোনো ক্রিটিক্যাল ব্যাপার স্যাপারই নেই। এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 9 আর 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 7, এই সমতল দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে এই সমতল দুটোর মধ্যবর্তী কোণ মানে কি? এই সমতল দুটোর মধ্যে, এই সমতল দুটোর আর কি যে নর্মাল ভেক্টরগুলো আছে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা। তাহলে কী হবে এটা? প্রথম সমতলটার নর্মালটা কত? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা ধরলাম n1। আর দ্বিতীয় প্লেনটার নর্মাল ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো এদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে। অ্যাঙ্গেলটা কি হবে? n1 ভেক্টর ডট n2 ভেক্টর ডিভাইডেড বাই এদের ম্যাগনিটিউড, তাই তো? এদের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত হচ্ছে? n1 ডট n2 কি হবে? 2, এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট 2 মাইনাস 1 প্লাস 2, এটা হলো ডিভাইডেড বাই এটার n1 ভেক্টরের ম্যাগনিটিউড রুট আন্ডার কত আসছে দেখো, রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা ইন্টু রুট আন্ডার এটা হবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশনটা একবার করে দিচ্ছি, 2 2 4 থেকে একবার দিলাম 3 বাই এটা হচ্ছে 4 আগে 5 একে 6 রুট 6 ইন্টু 4 এর মধ্যে রুট 6 মানে 3/6 মানে হাফ। তাহলে এটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু, cos থিটা ইকুয়াল টু, যদি যে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে cos থিটা ইকুয়াল টু এই ফর্মুলা, cos থিটা হাফ হলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে একদম সোজা কোশ্চেন, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। দিয়েছে হ্যাঁ সি অপশন, যাদের 60 ডিগ্রি হয়েছে তাদের অ্যান্সার রাইট। cos থিটা ইকুয়াল টু হাফ, তো ব্যাস হয়ে গেল অঙ্ক। এটা একদম ডাইরেক্ট কোশ্চেন, 6টা কোশ্চেনই ইজি। ঠিক আছে, এটা এইগুলো কিন্তু সবাই শিখে অঙ্ক, তাহলে এগুলো তো করবেই সব। এর জন্য তো কোনো বিশাল প্র্যাকটিস করা দরকার পড়ে না। প্রথম 6টা কোশ্চেন যাবে এই সিরিজে আমি যা দেখছি। 7 নম্বর কোশ্চেন দিয়েছে, একটা ফাংশন দিয়েছে fx ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 2x, আর একটা ফাংশন দিয়েছে gx, আলাদা ফাংশন দিয়েছে সেটাকে 3 ব্র্যাকেটে 3x মাইনাস 2। এই হচ্ছে ফাংশন দুটো দেওয়া আছে, যে ডোমেনের মধ্যে এই ফাংশন দুটো ইকুয়াল সেটা বার করতে বলছে। তাহলে এই কোশ্চেন কিন্তু একটা আমি WBTA কিংবা পর্ষদ যে কোনো একটা টেস্ট পেপারে আমি করে দিয়েছিলাম। তো এটা কিছুই করতে হবে না, দুটোকে ইকুয়াল করে দিয়ে ভ্যালুটা বার করে দিতে হবে x এর। 9x মাইনাস 6, তাহলে 3x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0। তো মিডিল টার্ম ফ্যাক্টর 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। 3x টা কমন নিয়ে নাও, x মাইনাস 3, 2টা কমন নাও, x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 3 আর 2/3, এইটাই অঙ্কটাই মনে হয় ছিল, ঠিক খেয়াল করছে না। ভ্যালুটা 3 আর 2/3 আমি করেছিলাম, দেখতে হবে কোন ভিডিওতে। 3 আর 2/3 মানে 2/3, 3, এটা হচ্ছে সি অপশন। যাদের এই দুটো অ্যান্সার এসছে তাদের কারেক্ট হয়েছে, আশা করি সবাই পেরেছে করতে। পরের অঙ্কটা 8 নম্বর। 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা দিয়েছে সেই পিএপিবির অঙ্ক একটা, পিএ দিয়ে দিয়েছে 3 স্টার, পিবি দিয়ে দিয়েছে কত দিয়েছে 4/7, তাহলে পিএ ইন্টারসেকশন বি দিয়ে দিয়েছে 2/9, এটা দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে পিএ গিভেন বি, বলেই দিয়েছিলাম একদম ডাইরেক্ট ফর্মুলা পুটিং, পিএ ইন্টারসেকশন বি বাই পিবি। তাহলে ভ্যালুটা বসিয়ে দাও, পি ইন্টারসেকশন বি বাই পিবি। হ্যাঁ, তাহলে পি ইন্টারসেকশন বি কি হবে?
এখানে তো দিয়ে দিয়েছে 2/9 ডিভাইডেড বাই পিবি 4/7, 2/9 ইন্টু 7/4, তার মানে এটা হবে 7/18। তাহলে পিটা কেন দিয়েছে, পিটা কি কারণে দিয়েছে বোঝা গেল না? মনে হয় অঙ্কটা দিতে গেছিল পি এ ইন্টারসেকশন বি, এখানে না দিয়ে পি এ ইউনিয়ন বি দিতে গেছিল। হ্যাঁ, পি এ ইউনিয়ন বি তার এখানে দিতে গিয়েছিল, তাহলে সেখান থেকে ইন্টারসেকশনটা বার করলে তাও বা অঙ্কটা কিছুটা হতো। আর এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছে, জানি না কেন এখানে পি এ দেওয়া আছে, তাহলে এখানে পি এ ইউনিয়ন বি হবে। পি এ ইউনিয়ন বি দিলে তবে তো এখানে একটু তাও অঙ্কটা হতো, যে পি এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, সেখান থেকে পি এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা বার করে এখানে পুট করতে হতো। তো সেটাও দিল না, এখানে পি এ দিয়ে দিল, অথচ এটা কাজেই লাগলো না, কিছু করারও নেই। 7/18 অ্যান্সারও নিশ্চয়ই আছে কিছু একটা, দেখে নিই। 7/18, হ্যাঁ এই অপশান এখানে আছে, 7/18 রাইট, যারা করে আসবে রাইট হয়ে যাবে। মানে ভাবাই যাচ্ছে না এরকম ধরনের কোশ্চেন আসতে পারে, মানে এতই সোজা। 9 কোশ্চেনটা দেখি, 9 কোশ্চেনটা দিয়েছে fx is equal to মাইনাস এফ অফ মাইনাস এক্স, এটা দিয়ে দিয়েছে মাইনাস এফ অফ মাইনাস এক্স, তাহলে একটা ইন্টিগ্রেশন দিয়েছে মাইনাস এ টু এ এফ এক্স দিয়েছে। দেখো আমি অনেকবার বলেছি যে মাইনাস এ থেকে এ, মাইনাস পাই থেকে পাই, মাইনাস টু থেকে টু, এরকম যদি থাকে তাহলে ফাংশনটা ইভেন না অড সেটা দেখে নিতে হয়। তো এখানে তো ও আচ্ছা, এটাকে একটু এদিক ওদিক করে দিয়েছে, তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, এটাকে এদিকে নিয়ে আসো, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। এটা অত বোকা কেউ নয় যে এটা বুঝতে পারবে না যে এটা এদিকে নিয়ে আসবো আর এটা ওদিকে নিয়ে এলে এটা অড ফাংশন হয়ে যাবে, তাহলে এটা 0 হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। একবার ডাইরেক্ট সবাই জানি যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হলে ফাংশনটা অড হয়। ওটা কি করলো, এফ এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ মাইনাস এক্স দিয়ে দিল। তাতে কি আছে এটা এদিকে নিয়ে এলেই বুঝতে পারবে, 0 অ্যান্সার। 9খানা কোশ্চেন ইজি। 10 নম্বর কোশ্চেন দেখা যাক। 10 নম্বর কোশ্চেন বলেছে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির হার বলেছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যখন 2 সেন্টিমিটার, ক্ষেত্রফল। এইরকম অঙ্ক তো সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভের মানে প্রচুর করা হয়েছে, কিছুই নেই। একটা বর্গক্ষেত্র এ ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে ডি এ ডিটি বার করে নাও। আমরা বোধহয় ঘনক দিয়ে এটা করেছিলাম, এটা 2a dA dt, এই হচ্ছে অঙ্ক। এবারে সব ভ্যালু দিয়ে দিয়েছে, বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির হার, এইটা চেয়েছে। 2 ইন্টু বাহুর দৈর্ঘ্যটা বলা আছে 2 আর dA dt, হ্যাঁ ডিটা 1 দেওয়া আছে, তাহলে 4 অ্যান্সার হয়ে গেল 4 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড, এটাই হবে অ্যান্সার, 4 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড। এই অপশানটা রাইট। তো ভাবাই যাচ্ছে না যে এত সোজা কোশ্চেন হতে পারে। তো কিছু করার নেই, আমার মনে হয় যে এখানে প্রত্যেকেই অ্যান্সার করেছো। এরকম হয়েছে কোশ্চেন পেপার, তো অবজেক্টিভগুলো একদিকে ভালোই হয়েছে, তাদের তোমরা সবাই পেরে গেছো। আশা করি অবজেক্টিভ কারোর কোনো ভুল হয়নি। একদিনকে দেখি যদি সময় পাই, তাহলে আমি গোটা পুরো কোশ্চেন পেপারটা একবার একটু রিভিউ করে দেবো, যে কোথায় কী কীরকম ধরনের কোশ্চেন এসছে। ঠিক আছে, তাহলে তোমরা একটু মিলিয়ে বলে যে কার কোনটা কতখানি ঠিক হলো। তাহলে আজকে রাখি, ঠিক আছে।